প্রবলেমটা দেখতে পাচ্ছ? পড়ে নাও প্রবলেমটা। ওকে। কি বলেছে অঙ্কটাতে? গ্রাফ শোজ ডিসপ্লেসমেন্ট টাইম হিস্ট্রি। এখানে আমি যেরকম ভাবে যেই নোটেশন গুলো ইউজ করছিলাম সেটা ইউজ করি। ডেল্টা আর এগেনস্ট টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে বলেছে। অ্যাভারেজ ভেলোসিটি বার করতে বলেছে এই পুরো ইন্টারভালটাই, 8 সেকেন্ড ইন্টারভালে। একটু আগে আমরা কি বলেছিলাম, অ্যাভারেজ ভেলোসিটি যদি বার করতে হয় দুটো পয়েন্টের মধ্যে একটা লাইন টানো। যে দুটো পয়েন্টের মধ্যে বার করতে বলেছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের মধ্যে, লাইনটা কিরকম হবে? এই এই যে লাইনটা, এই লাইনটার স্লোপ হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। খেয়াল রেখো, অ্যাভারেজ ভেলোসিটিটা কিন্তু নেগেটিভ, এখানে কিন্তু স্লোপটা নেগেটিভ। ওকে। প্রথমে এমনি আগে স্লোপটা বার করে দিই, তার সঙ্গে একটা মাইনাস বসিয়ে দিলেই আমার হয়ে যাবে। স্লোপটা কত? হাইট হচ্ছে এতটা অবধি, এইটা বেস। বেসটা কত? 8 সেকেন্ড। আর হাইটটা কত? 6 মিটার। মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6 মিটার, তাই না? তাহলে স্লোপ হচ্ছে 6/8। মাইনাস সাইনটা আছে, আমি জাস্ট এখন ম্যাগনিটিউডটা বার করছি। মানে 3/4 মাইনাস -3/4। কারণ স্লোপ হচ্ছে ভেলোসিটি, স্লোপটা নেগেটিভ, তাই -3/4। আর একটা জিনিস লক্ষ্য করো, আরো একটা জিনিস লক্ষ্য করো, ব্যাপারটা কি হচ্ছে, ডিসপ্লেসমেন্টটা কমে আসছে, মানে নিশ্চয়ই ভেলোসিটিটা উল্টো দিকে, সেই জন্য -3/4। এবারে নেক্সট পার্ট, উইদিন রিজনেবল লিমিট অফ অ্যাকুরেসি ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি at t = 4 সেকেন্ড। t = 4 সেকেন্ডে কোথায়? এইখানে। মোটামুটি অ্যাকুরেসিতে বার করতে বলছে এর স্লোপ কত। এর স্লোপ এটা একটু ডিফিকাল্ট। মোটামুটি বলা যায় কি, এর সঙ্গে দেখবে ট্যানজেন্ট যদি টানি, t = 4 সেকেন্ডে আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা বার করতে হবে টু আ রিজনেবল অ্যাকুরেসি। মানে এই জায়গাটায়, এই জায়গাটাতে আমি যদি একটা স্লোপ আঁকি, মোটামুটি ওই 10 থেকে শুরু করে এসে এরম জায়গায় কিছু একটা শেষ হচ্ছে, এরকম ধরতে পারো। আমি জাস্ট অঙ্কটাকে সহজ রাখার জন্য এরকম করলাম। স্লোপটা এরকমই হচ্ছে মোটামুটি। তার বেসটা কত? বেস হচ্ছে 8, আর হাইটও হচ্ছে 8। তাহলে 8/8 মাইনাস -1 মিটার পার সেকেন্ড। মোটামুটি এক্সাক্ট হবে না, একটু পয়েন্ট পয়েন্ট ডেসিমাল কিছু হবে। এটা জাস্ট বোঝানোর জন্য আমি এরকম অ্যাজাম্পশনটা নিলাম আর কি, যে ওটা এসে ওর স্লোপটা এসে এই জায়গাতেই শেষ হচ্ছে। ওকে।